একটা বোবা প্রাণী কথা বলতে পারে না, চিৎকার করতে পারে না। একটা প্রাণীর উপর কতটা অবহেলা কাজ করলে এরকম ভয়াবহ একটা সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা ভয়াবহ হতে পারে। একটা গাভী 15 দিন আগে বাচ্চা দিয়েছে, কিন্তু ডেলিভারির সময় তার ভেজাইনা ছিঁড়ে যায়। খামারি সেটা বুঝতেই পারেনি বা তেমন গুরুত্ব দেয়নি। ফলাফল, সেই ছোট্ট ক্ষত থেকেই তৈরি হয়েছে ভয়ঙ্কর ইনফেকশন। আজ আমরা দেখাবো কিভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায়। গাভীর ডেলিভারির সময় ভেজাইনা ছিঁড়ে যাওয়া আসলে খুব সাধারণ একটা সমস্যা। অনেক সময় বাচ্চা বড় হলে বা ডেলিভারির সময় জোরপূর্বক টানা হেঁচড়া করলে এই ধরনের ঘটনা ঘটে। খামারি ভাবেন ছোট্ট একটা সমস্যা, নিজে নিজে ভালো হয়ে যাবে, কিন্তু এখানেই বড় একটা ভুল হয়ে যায়। কারণ ওই ক্ষতের মধ্য দিয়ে জীবাণু ঢুকে যায় আর সেখানে ইনফেকশন হয়। ধীরে ধীরে সেখানে ফুলে যায়, পুঁজ জমে এবং প্রচুর পোকা তৈরি হয় এবং সেই জায়গাটা ভয়ঙ্কর একটা রূপ নেয়। একটা সময় দেখা যায় গাভীর পিছনের অংশ ফুলে গেছে, দুর্গন্ধ হচ্ছে, গাভী খেতে পারছে না, দুধ কমে যাচ্ছে, এমনকি জীবনেরও ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই অবস্থার প্রধান কারণ হলো ডেলিভারির সময় সঠিক যত্নের অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা, ছিঁড়ে যাওয়া স্থানে দ্রুত চিকিৎসা না করা। এই অবস্থায় দ্রুত পশু চিকিৎসকের সাহায্য নিতে হবে। প্রয়োজনে ক্ষতস্থানে সেলাই দিতে হয়। চিকিৎসার পাশাপাশি সকাল বিকাল অ্যান্টিসেপটিক ওয়াশ এবং প্রতিদিন ক্ষত পরিষ্কার রাখতে হবে। যদি পুঁজ বের হয় তা ভালোভাবে ধুয়ে শুকনো রাখতে হবে। সাথে পর্যাপ্ত পানি, খড়, ভুসি, গমের ভুসি এবং মিনারেল মিশ্রিত খাবার দিতে হবে, যাতে গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। খামারিরা অনেক সময় ভয় পায় ডাক্তার ডাকতে বা খরচ করতে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সময় মতো চিকিৎসা না করলে ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়। গাভীর দুধ বন্ধ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। ডেলিভারির সময় সব সময় পরিষ্কার কাপড়, পরিষ্কার হাত দিয়ে ডেলিভারি করতে হবে। বাচ্চা বড় হলে বা আটকে গেলে জোরে টানাটানি করবেন না, অভিজ্ঞ কাউকে ডাকুন। ডেলিভারির পর ভেজাইনা, লেজ ও পেছনের অংশ পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগান। এতে করে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যাবে। প্রিয় খামারি ভাইরা, ডেলিভারির সময় ছোট্ট একটা ভুল অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ডেলিভারির আগে এবং পরে গরুর যত্ন নিন এবং সচেতন থাকুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু শিখেছেন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।